আমি আমার ওয়াইফ কেক বানাচ্ছে। আমি আজকে প্রথম আসলাম, অনেক ভিডিও দেখেছি, দেখার পর আজকে প্রথম আসলাম। আমার ওয়াইফের পেজের নাম ফেসবুক পেজের নাম হচ্ছে যে বুশরাস কেক হাউস। ওটা কি নিয়ে আসছেন আজকে? আজকে আমি এটা যেহেতু হোমমেড কেক, একদম পিওর ভাবে আমার ওয়াইফ বানিয়েছে, তো আমার ওয়াইফের ফ্যামিলিগত সামাল দিতে হয়। কেক যেহেতু বানিয়েছে, আমার ওয়াইফের 7-8টার উপরে কেক বানানো সম্ভব না। আচ্ছা, এই আপনি যে লাখ টাকার গাড়িতে করে 100 টাকার কেক বিক্রি করছেন পার পিস, অনুভূতি কেমন আপনার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ওটা কি নিয়ে আসছেন আজকে? আজকে 5টা কেক নিয়ে আসছি। যে হাতে কোন গিফট আছে? এটা চকলেট কেক, পার পিস কত করে এগুলো? 100 করে। 100 টাকা। আচ্ছা আচ্ছা, তারপর একটা দেখতে পাচ্ছি, এটা কোনটা হবে? হাতে নিয়ে কথা বলো, এই যে চেকে নাম বলবেন। এটা হলো বাটার স্কচ। বাটার স্কচ। আচ্ছা ওকে। এটা হচ্ছে রেড লেভেল। হাতে নেন বলে, এটা হচ্ছে রেড লেভেল পার পিস 100 টাকা করে। রেড লেভেল পার পিস 100 করে। এটা বলুন। এটা হলো রেড লেভেল পার পিস 100 করে। আলহামদুলিল্লাহ, এটা হোমমেড কেক, এখানে একদম পিওর ভাবে আমার wife তৈরি করেছে, এবং যে আমি মনে করি যে খাবে তো আলহামদুলিল্লাহ ভালো বলবে। আপনি তো ভাই বড় লোক কেক বিক্রেতা ভাই, ঠিক আছে, তারপরে কেক কেন বিক্রি করছেন? জাস্ট আমার ওই ওয়াইফের যে ফেসবুক পেজ আছে, এটাকে করার জন্য। মানে আপনি কি বড় লোক কেক বিক্রেতা? এটা কি আমরা মেনে নিব? আলহামদুলিল্লাহ, আপনার যা বিটা পাবেন। মানে লাখপতি কেক বিক্রেতা যে বলে থাকেন। আচ্ছা, কেক বিক্রেতা মূলত মানে মজার মানে শখের বসে করছেন আপনি? না না, আমার ওয়াইফ আসলে এটা বিজনেস, ওর কেকের বিজনেস। তো এটা হোমমেড কেক, বাসা বসে এটা করে, মানে রোড সাইড না। তারপর আজকে আসলাম, অনেকেই তো দেখি কেক বিজনেস করে, তা আমি আজকে এসে দেখলাম যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি আসলাম, দেখি কি হয়। আচ্ছা ঠিক আছে।